ফাইনালি অনেকক্ষণ বাদে এসছে আমাদের খাবার, এই যে বারবিকিউজ এসছে, সো এনজয়িং। শুভ সকাল সবাইকে, নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। যদিও সকালটা সকাল নেই, এখন 11টা বেজে গেছে। তো আমাদের ব্লগটা আজকে এখান থেকেই শুরু হলো। আজকে তো শুক্রবার, আমাদের বেরোবার দিন। তো আজকে কোথায় যাচ্ছি নিশ্চয়ই জানতে খুব ইচ্ছা করছে, সাথে থাকুন, সবই জানতে পারবেন। তবে আজকে শুধুমাত্র কেনাকাটা নয়, আরও কিছু কাজে যাচ্ছি আমরা, আরও কিছু কারণে আমরা বেরোচ্ছি। তো আমার যারা সঙ্গী থাকে অলিয়ার নীল, তারাই আজকের সঙ্গী আছে। তো কোথায় যাচ্ছি, কি করছি, সবই তো আপনারা জানতে পারবেন, সাথে থাকুন। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে অনেকটা লেটে মানে আমাদের সাইড থেকে ব্লগটা শুরু হলো। আশা করি সকালে মায়ের সাথে দেখা হয়েছে। এখন বাজে 1:30। তো আজকে আমরা একটু বেরোচ্ছি, যাব একটু লাঞ্চে। তো মাও এসে গেছে, আমরাও এবার বেরোবো। সো বেরিয়ে একদম গাড়িতে উঠে তারপর দেখা হচ্ছে। ক্যাব এসে গেছে আমাদের, তো আমরা উঠছি। মাকে আমরা পেয়ে গেছি, আমাদের জায়গা থেকেই মা উঠছে। তো উঠে গেছি আমরা ফাইনালি ক্যাবে। মা, তোমার কেমন লাগছে রোদ্দুরে হেসে? খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখানে বসে থাকি। রোদ্দুরের পর তারপরে প্রচন্ড গরম পড়ে গেছে, সবাইকে ওই জন্য সাবধান করছি। হ্যাঁ, যে যেখানেই যাবেন ছাতা জল অবশ্যই ক্যারি করবেন, আর সম্ভব হলে টিস্যু পেপার, নাহলে প্রচন্ড গ্লুকন ডি যারা খান তারা এগুলো নিতে পারেন, খুবই ভালো তাহলে। একদম। আর তুমি কি বলেছো যে আমরা কোথায় যাচ্ছি? না, সেটা তো বলা হয়নি, সেটা সারপ্রাইজ আছে। ও আচ্ছা, ওখানে পৌঁছে বলবো। হ্যাঁ, তাহলে আমিও তো বলিনি। তাহলে ঠিক আছে, আমি অবশ্য বলেছি যে আমরা আজকে যাচ্ছি একটু লাঞ্চে। তো কোথায় যাচ্ছি সেটা গিয়েই বলবো। নতুনত্ব কোথাওই নয়, আপনারা সবাই হয়তো এতদিনে গেছেন, বা যারা যাননি ডেফিনেটলি কোনো একটা আউটলেটে সেটা গেছেন। তো আমরা যাইনি, আমরা গেছি, কিন্তু আমরা অন্য আউটলেটে গেছি, এইটাতে যাইনি। এইটাতে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। তো ঠিক আছে, যেখানে যাচ্ছি গিয়ে পৌঁছে দেখাচ্ছি। কি বলো নীল? একদম। ফাইনালি এসে গেছি আমরা বারবিকিউ নেশন। এটা বেহালা ব্রাঞ্চ, আমরা যাচ্ছি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, খুলেছে, তাও মনে হয় 1 বছর হয়ে গেছে। বলো, কি বলছো? বলেছিলাম যাচ্ছি, আমরা বেরোচ্ছি আজকে। তো আজকে নীল আমাদের লাঞ্চে এনেছে। হ্যাঁ। আমি ওলি নীল তিনজনে লাঞ্চে এসেছি। এটা হচ্ছে বেহালার বারবিকিউ নেশন। তো এখানে আমরা কোনোদিন আসিনি, অন্য বারবিকিউতে গেছি, এখানে আসিনি। তো চলুন ভেতরে ঢুকে দেখা একদম, যাক একদম। আমরা অবস্থা। আর তাছাড়া আমাদের টাইমিংও হয়ে গেছে, 2টোর সময়, 2টো বেজে গেছে, ঢুকতে হবে। আর লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে বেহালার এমপিবিলা স্কুলের অপোজিটে। সে তো মানে অ্যাড্রেস ডিটেলস তো আপনাদের দেওয়াই থাকবে, তো বলার কিছু নেই। আপাতত মানে বাজার কলকাতার নিচে। তো চলুন যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠছি, 2nd ফ্লোর না, ফার্স্ট ফ্লোরে হচ্ছে, ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে, গ্রাউন্ড ফ্লোরে বাজার অ্যান্ড উই আর এন্টারিং। সো আমরা এন্টার তো করে গেছি বারবিকিউ নেশনের ভেতর, বাট উই আর ওয়েটিং। দাঁড়িয়ে আছি, এখন প্রচণ্ড ভিড়, ওয়েট করতে হবে। কতক্ষণ ওয়েট করতে হবে জানি না, আশা করছি 15 মিনিট ওয়েট করতে হবে। খিদে তো পেয়ে গেছে, স্পেশালি মায়ের খিদে পেয়ে গেছে। কি তোমার? একদম, আমি অনেক দূর থেকে এসেছি, অনেকটা দূর থেকে ওদের থেকে, তার জন্য আর লাঞ্চ টাইম তো হয়েই গেছে। ঠিক আছে, একটু ওয়েট করা যাক, ভালো কিছু পাওয়ার জন্য একটু অপেক্ষা করাই যাক। ওয়েট করি, টেবিল পেলে তারপর আপনাদের কাছে পেয়ে আসছি। বলো, এখন কটা বাজে আর কটার সময় পেলে? আমাদের মানে বুকিং ছিল 2টোর সময়, কিন্তু আমরা পেয়েছি ঠিক 2:45, মানে 35 মিনিট আমাদেরকে মানে ওয়েট করতে হয়েছে। তারপরে মানে অনেক যুদ্ধ করার পর, মানে সেই মানে ট্রাম্প মানে ইউএসের সাথে ইরানের যুদ্ধ যেরকম হয়, প্রায় এখানেও তাই রকমই, মানে এক কাইন্ড অফ হয়েছে। তো যাই হোক, আলটিমেটলি সিট পেয়ে গেছি আমরা। এখন কখন খাওয়ার সার্ভ হয় দেখা যাচ্ছে।
অ্যাকচুয়ালি আমরা তো দুটোই বুকিং করেছিলাম, যেটা যেমন ও বললো। এবার ব্যাপার হচ্ছে যে এখানে মানে ম্যানেজমেন্ট খুবই ডিস্টার্ব। তো এখানে অনেকে ইভেন বাচ্চা নিয়েও এসছেন, তারাও অনেকক্ষণ ধরে এতক্ষণ 45 মিনিটস ধরে তাদেরও ওয়েট করতে হয়েছে, তারপরে তারা বুকিং পেয়েছে। সো মানে সেটা খুবই মানে দুঃখজনক ব্যাপার এত অব্যবস্থার জন্য। তো মোটামুটি ঝগড়া করে ঝাঁটি করে তারপরে সিট মানে পেতে হচ্ছে, মানে বুকিংয়ের মানেটা কি বুঝলাম না। যাই হোক, আলটিমেটলি পেয়েছি আমরা সিট। দেখা যাক এবার খাবারের কোয়ালিটি কীরকম হয় সেটার উপর ডিপেন্ড করে। আশা করি এবার বাকিটা ভালো হবে। তোমার কিছু বক্তব্য আছে বলবে? খাবার আসার অপেক্ষায় বসে আছি, খেয়ে দিয়ে যাওয়ার সময় রিভিউ দেবো। ফাইনালি অনেকক্ষণ বাদে এসছে আমাদের খাবার। এই যে বারবিকিউজ এসছে। সো এনজয়িং। সো খিদে পেয়ে যাচ্ছে তো খুবই। খিদে পেয়ে গেছে, সেই জন্য খাবার দেওয়ার পরপরই আমরা খেতে শুরু করে দিয়েছি। সেই আমার প্লেটেও জমা রয়েছে। মানে অ্যাকচুয়ালি এত খিদে পেয়ে গেছে যে মানে আমরা ব্লগ করতে ভুলে যাচ্ছি, এটাই ব্যাপার। এনিওয়ে, সো এখানে বারবিকিউজ রয়েছে। সো আমরা স্টার্টার কমপ্লিট করি, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি যখন মেইন কোর্সটা নেই। এই যে এখানে চলে এসেছি আমাদের মেন কোর্সে। তো এখানে ফার্স্টে আছে চিকেন দম বিরিয়ানি। বাহ, বেশ সুন্দর। স্মেলটা ভালো আসছে। তারপরে নেক্সট হচ্ছে পুরানি মাটন। দেখে পুরো মুখে জল চলে এলো। তারপরে আছে বাটার চিকেন অ্যান্ড এগ কারি। এই যে এটা হচ্ছে বাটার চিকেন, এটা এগ কারি। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন। এখানে হচ্ছে চাইনিজ, হচ্ছে চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস, সরি এগ চিকেন ফ্রাইড রাইস। আর এখানে আছে মাছের ঝাল। কি সুন্দরভাবে ডেকোরেট করা আছে। এখানে ককটেল পাস্তা স্যালাড আছে, কিউকাম্বার স্যালাড আছে, গ্রিক স্যালাড আছে, স্প্রাউট বিন স্যালাড আছে, কর্ন স্যালাড আছে, আচার আছে। ভেজ সেকশন, যারা আপনারা ভেজ খেতে চান তাদের হচ্ছে রোস্টেড পাপড় এখানে আছে, শেজওয়ান নুডলস আছে, কড়াই পনির আছে, যেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তারপরে আছে স্টিমড রাইস। তারপরে আছে ডাল মাখানি অ্যান্ড মাশরুম মাটার টাকাটাক, সব টাকাটাক। আর এখানে আছে জিরা আলু আর ভেজ মাখনওয়ালা। আর এখানে আছে আপনার রুটি বা নান আপনারা পেতে পারেন। বাসন্তী পোলাও। আর ফেভারিট ডেজার্ট সেকশন, চকোচিপ পেস্ট্রি আছে, একটা ব্রাউনি আছে, এটা বেকড মিহিদানা আছে, এখানে আছে ফ্রুট কিউবস, আছে ক্যারেট রেজিন কেক, এখানে আছে ফ্রুট কাস্টার্ড, ফ্রুটস আছে ওয়াটারমেলন অ্যান্ড পাপায়া, আর এখানে আছে ফিরনি। ফাইনালি আমাদের মকটেলস এখানে এসে গেছে। আমি আর মা নিয়েছি মশালা কোলা, আর নীল নিয়েছে এটা কি প্যাসিফিক ব্লু। প্যাসিফিক ব্লু। এটা টেস্ট করে দেখো, টেস্ট ইট। যদি কিছু প্রবলেম থাকে ওনাদের বলতে বলেছে। ভালো করেছে, একটু দেখি। আই ওয়ান্ট টু টেস্ট। একটু একটু সিট্রাস ফ্লেভার আছে না, মানে খুবই রিফ্রেশিং এটা। তো ফাইনালি মা এখন মেন কোর্স নিয়ে চলে এসছে। কি কি নিয়েছো মা? আমি নিয়েছি স্টিম রাইস আর মাটন, আর স্যালাড নিয়েছি।
কি স্যালাড নিয়েছো তুমি? গ্রিক স্যালাড? হ্যাঁ, গ্রিক স্যালাড এটা। ওকে। এটা এখন খাইনি, এই স্যালাডটা দেখা যাক জন্যই নিলাম নর্মাল স্যালাড। আর তার সাথে মশলা কোক। তার সাথে মশলা কোকটা দুর্দান্ত, খুব ভালো বানিয়েছে। এইটা প্রশংসা না করে পারছি না, মানে বারবিকিউগুলো খেয়ে বেশ মানে জল চেষ্টা পাচ্ছিল, তখন এই কোকটা খুব ভালো লাগছে। মেন কোকটা সবে স্টার্ট করছি, খেয়ে দেখি তারপর আবার বলছি। আর এখানে আমিও মেইন কোর্স নিয়ে চলে এসেছি। সো আমার মেইন কোর্সে এই যে নিয়েছি, এটা হচ্ছে বিরিয়ানি। আপনাদেরকে তো হোলভাবে দেখিয়েই দিয়েছি কি কি আছে। আমি নিয়েছি বিরিয়ানি, দেন এটা হচ্ছে বাসন্তী পোলাও, এতে একটা দুটো করে পনিরও দেওয়া আছে যেহেতু এটা ভেজ সেকশন। আর তার সাথে নিয়েছি বাটার চিকেন, আর এটা নর্মাল কিউকাম্বার স্যালাড, আর তার সাথে আমি নিয়েছি কর্ন স্যালাড, আর মকটেল তো আছেই। তো আপাতত মেন কোর্সটা এনজয় করি। আর ওখানে নীলও এসে গেছে, সো ওর মেন কোর্সটাও দেখাই। নিয়ে এসছো মেন কোর্স? মেন কোর্স আপাতত নিয়ে এসেছি। হ্যাঁ, কি নিলে? মানে বাঙালি ফেভারিট বাসন্তী পোলাও আর মাটন কষা। ওকে, সো লেটস এনজয় ইট। কেমন লাগছে খাবারটা? চলে এসেছি আমরা আমাদের ডেজার্ট নিয়ে। মেন কোর্স কমপ্লিট হয়ে গেছে। তো ডেজার্টে কী কী নিয়ে এসেছি সেটা দেখাই। মা বলো কী কী নিয়েছো ডেজার্টে? এটা হচ্ছে বেকড মিহিদানা, এটা হচ্ছে ফ্রুটি ফ্রুটি কেক, আর এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড। ওকে, গ্রেট। ওর সাথে কি একটু জেলি বেলি নিয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো কথা। আমিও কাস্টার্ড নিয়েছি, ওপরে কিছু দিইনি। আর এটা হচ্ছে গোলাপ জামুন ছোট ছোট, এটা ব্রাউনি। এটা আমার ব্রাউনি তো আমার পছন্দের, নিতেই হবে। আর এটা যেমনি বললাম ফ্রুট কেক। তো এই হচ্ছে আমার ডেজার্ট আইটেমসে বলছি। তো নীল এখন সবে মেন কোর্স কমপ্লিট করলো, এবার নেবে, নিতে যাচ্ছে এখন ডেজার্ট। ভাবছে কি খাবে না সেটা যায়। মেন কোর্স দিয়ে মোটামুটি পেট ভরিয়ে ফেলেছে। ও একটু রয়ে শয়ে ধীরে সুস্থে ভেবে চিনতে খায়, আমরা অত ভাবি না আর কি। তো যা তাকে চটপট দিয়ে করে নেয়। শেফ মানুষ তো, ওই জন্যে কোনটা ভালো কোনটা খারাপ সব আইটেমগুলো একবার দেখে আমরা লেম্যান, তো আমরা ওই জন্যে সামনে যাতাই থাকি। এই যে আমি আমার ডেজার্ট নিয়ে চলে এসেছি। এখানে পেস্ট্রি আছে, এখানে ক্যারেট কেক আছে, এখানে ব্রাউনি আছে, আর এখানে এখানে অন্যরা কেউ নেয়নি, তা আমি নিয়েছি মুগ ডালের হালুয়া। আর এটা ফ্রুট জেলি বিনস, এই আর কি। তো আপনার কি খাওয়া শেষ হয়নি এখনো? এই যে লাস্ট ফিনিশিং আচ্ছা, কি খাওয়া শেষে ভ্যানিলা আইসক্রিম, স্ট্রবেরি আইসক্রিম, তার সাথে একটা কুলফি আমি অ্যাড করে কি দিয়েছি। কুলফি নিয়েছো? কি কি ফ্লেভার? কুলফি এটা নিয়েছি ম্যাঙ্গো কুলফি, ওখানে আরও ফ্লেভার আছে, যেমন পান কুলফি আছে, ম্যাঙ্গো কুলফি আছে, আরও কী সব কুলফি ছিল যাই না, বাট আমার ফেভারিট ম্যাঙ্গো কুলফি, তাই আমি এটাই নিয়েছি। ওকে, এনজয় ইট। তারপর কি র্যাপ আপ? আমাদের তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, নীলেরও ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমরা টাচ আপও করে নিয়েছি আমি আর মা। তো আমরা এখন যাবো একটু ওয়েস্ট সাইড। তো ওয়েস্ট সাইড বালিগঞ্জ যাবো আমরা। মার কখনো ওয়েস্ট সাইড যাওয়া হয়নি, তো সেই কারণে কালেকশন দেখতে দেখতে। তো যদি ওখানে ব্লগিং করা পসিবল হয় তাহলে আপনাদেরকে ডেফিনেটলি সেটা শেয়ার করবো। আর না দেখা গেলে কিছু করার নেই, যেটুকু যাই দেখাতে পারবো তো দেখাবো। আর আপাতত আমরা এখন ওখানে যাচ্ছি। আর অন ক্যামেরাই বলে দিচ্ছি, এই যে দাদা বলছি থ্যাংক ইউ ফর দ্য ট্রিট, বলছি থ্যাংক ইউ ফর দ্য ট্রিট। হ্যাঁ, ওয়েলকাম। এটা পোস্ট অ্যানিভার্সারি ট্রিট ছিল? আচ্ছা আচ্ছা, ভালো কথা, থ্যাংক ইউ। আর তুমি কি মানে আর বসে থাকতে পারছো না এত খেয়েছো বলে? তো খেয়েছি, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আচ্ছা, ভাবছি একটুখানি জিরিয়ে নিই। রিল্যাক্স। বালিশ পা গেলে ভালো হতো আর কি। সেই একটু বালিশ পাওয়া গেলে ভালো হতো না? বালিশ পেলে এখানে একদম ঘুমিয়ে তারপরে যেতাম। তাই তাই, ভালো কথা। এনিওয়েজ জোকস অ্যাপার্ট, তো আমরা ওয়েস্ট সাইড পৌঁছে তারপর আপনাদের কাছে ফিরে আসবো। ফাইনালি আমরা এসে গেছি এই যে ওয়েস্ট সাইডে, ঢুকছি এখন ভিতরে।
মা ফার্স্ট টাইম আসছে, So, এই আর কি। দেখা যাক কেমন কি কালেকশন, আপনাদের কিছু শেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি আমরা কেনাকাটার থেকে ঘুরতে এসেছি ওখানে, Exactly. মানে ফার্স্ট টাইম আসছি বলে দেখতে আর কি। চলে এসেছি আলটিমেটলি বাড়িতে, মানে আমার বাড়িতে আজকে আমি এসেছি বজবজে। আমি আর মা চলে এসেছি এখানে, আর নীল ফিরে গেছে। আর এখন বাজে হচ্ছে 8:45। আমরা বালিগঞ্জ দিয়েই ফিরেছি, যেহেতু আমরা বালিগঞ্জের ওয়েস্ট সাইডে ছিলাম। তো যারা বালিগঞ্জের ওয়েস্ট সাইডে গেছেন জানেন যে ওটা বালিগঞ্জ স্টেশনের একদমই কাছে। মানে যারা ওয়েস্ট সাইডেই যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোবেন বা বেরোচ্ছ, তাদের জন্য খুবই ইজি, বিকজ স্টেশন থেকেই একদম কাছে। তো যাই হোক, আমরা চলে এসেছি আলটিমেটলি বাড়িতে। তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে। বেসিক্যালি এটা একটা, মানে কি বলবো, আমাদের পোস্ট ম্যারেজ ট্রিট ছিল নীলের তরফ থেকে। তখন অ্যাকচুয়ালি মানে আমাদের বিয়েটা এমন সময় হয়েছিল যেটা ইয়ার এন্ডিংয়ের টাইম, এবং প্রতি বছরই সেটা থাকে। আর মানে ভাগ্যক্রমে আমাদের ওই টাইমেই বিয়ে হয়েছে। তো কিছু করার নেই, ওই সময়টা নীলের যেহেতু বিজনেস, আমি নিজেও বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমি জানি ওই সময়টা প্রেশার থাকে। তো আমাকে বলেছিল যে ঠিক আছে আমরা পরে ওটা করব, না হলেও কোনো অসুবিধা নয়। তো যাই হোক, সেসব তো আলাদা বিষয়। আজকের দিনটা খুবই আমাদের ভালো কেটেছে।
আর সর্বোপরি যেটা আমরা বলছিলাম, কিছু কিছু কথা আমার মনে হয় মেনশন করে দেওয়া খুবই জরুরি। একটা তো হচ্ছে যে এই বেহালার আউটলেটটা কিছু অ্যাডভান্টেজেস আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, সবটাই আমি বলবো। সেটা হচ্ছে যে প্রথমে আজকে আমাদের দুটোর সময় মানে দুটো স্লট আমাদের বুকিং ছিল, তো আমরা সেটাতেই গিয়েছিলাম, কিন্তু আমরা বসতে পেয়েছি ওই 2:45 নাগাদ। তো তো ন্যাচারালি ইভেন আমাদের পরের স্লটের টাইমিংয়েও যাদের মানে হাফ অ্যান আওয়ার লেট করেও যাদের টাইম ছিল, ওনারাও ইভেন তখন এসে গেছে, তখন আমরা দাঁড়িয়ে আছি। তো যাই হোক, বসতে হয়তো আমাদের একটু লেট হয়েছে ঠিকই কথা। যেগুলো অন্যান্য আউটলেটে, মানে ধরুন পার্ক স্ট্রিটে বা লেক মলে যে আউটলেটগুলো আছে মানে বারবিকিউরি, সেখানে মানে ম্যানেজমেন্ট খুবই ভালো। কিন্তু যেটা মানে অ্যাডভান্টেজ আমি বলবো সেটা হচ্ছে যে ওনাদের পরে আফটার মানে বসে যাওয়ার পর, মানে when we started having the courses, তখন কিন্তু ওনাদের রিসেপশন অত্যন্ত ভালো ছিল, মানে খুবই উল্লেখযোগ্য, ভীষণই ভালো ছিল। ওনারা বারবার এসছেন, বারবার মানে জানতে চেয়েছেন যে কিছু লাগবে কি না বা কিছু, মানে ওনাদের রিসেপশন অত্যন্ত ভালো ছিল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি আদার আউটলেটসে, মানে আমি মা সবাই আমরা আলোচনা করছিলাম যে অন্য আউটলেটসে আমরা জেনারেলি দেখে থাকি যে বারবিকিউতে দেখুন বারবিকিউটা তো ভালো হবেই, সেটা তো আলাদা করে উল্লেখ করার কিছু নেই, কিন্তু মেইন কোর্সটা হয়তো সবসময় অতটাও ভালো হয়ে ওঠে না বা সাফিসিয়েন্টলি অ্যাভেলেবল থাকে না। কিন্তু এই ক্ষেত্রে দেখলাম মানে আজকে এখানে বেহালার আউটলেটে এইটা ভীষণ ভালো লাগলো যে ওনাদের মেইন কোর্সগুলো কিন্তু ইকুয়ালি ভালো ছিল। একটাই জিনিস আমি আনঅ্যাভেলেবল পেয়েছি, সেটা হচ্ছে ডেজার্ট সেকশনে কাস্টার্ডটা শেষ হয়ে গিয়েছিল, মানে যখন নিতে গেছি অলমোস্ট মানে ছিল না বলা যায়, কিন্তু বাকি সব কিছুই অ্যাভেলেবল ছিল, বা যদি বা না থাকে ওনাদেরকে বললে ওনারা তখনই এনে দিচ্ছিলেন। আর রিসেপশন তো বললামই, বারবারই ওনারা দেখাশোনা করেছেন। তো ওভারঅল বলবো যে দেখুন, প্রত্যেকটা জিনিসেরই ভালোও থাকে খারাপও থাকে। তো যদি একটু খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে, আফটার অল যার শেষ ভালো তার সব ভালো। তো যেহেতু শেষের পোর্শনটা আমরা আতিথেয়তাটা এতটাই ভালো পেয়েছি, সেই কারণে আমাদের মানে এই বিষয়ে আমি বলবো যে আমাদের কোনো খারাপ ভাবনা নেই, বরং ভালো ধারণা নিয়েই আমরা এসছি। প্রথমটা একটু খারাপ হলেও শেষটা যেহেতু ভালো হয়েছে, তাই সবটাই ভালো লেগেছে। আর ওয়েস্ট সাইডের কালেকশন যতটা পোর্শন পসিবল ততটা আমরা দেখিয়েছি। আর ওয়েস্ট সাইড যারা গেছেন তারা তো কালেকশন জানেনই, এছাড়া সামার কালেকশনে খুব ভালো ভালো ডেনিম কালেকশন এসছে, আর জিন্স টপের কালেকশন তো অলওয়েজ অ্যাভেলেবল। আর ওয়েস্ট সাইডের শার্ট কালেকশন আমার খুবই ভালো লাগে, মানে যেগুলো মানে লাগে পড়তে, আর আমার মতো হেলদি মানুষের একটু ওভারসাইজ জিনিস অবভিয়াসলি তার জন্য খুবই ভালো ওয়েস্ট সাইড, আলাদা করে আর কিছু বলার নেই। তো যাই হোক, এই নিয়েই আজকের ব্লগটা ছিল। আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যেমনটা সবসময় বলে থাকি, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই গরমে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হাইড্রেটেড থাকুন। ততক্ষণের জন্য টাটা।